লেবু আমরা পাইলাম 60 টাকা। সাইফান আমরা কি জিতছি? অল্প ঘি হয়েছে কিন্তু সারা বাসায় যে ঘিয়ের মিষ্টি ঘ্রাণটা, আমি যে বলি না মানুষের রোজা রমজান মাসেও মানে ইমান বলতে একদম কিছু নাই। দেখেন ওই যে তরমুজ কাটতে বলতে ওই কি রে ওই লোকটা কোথায়? মানে রসালো নাই, খুশক কি আল্লাহ এর মধ্যে রস দিয়ে দাও। রস আর মিষ্টি দিয়ে দাও যাও। এটা গাইল মানে আমাকে না কাজ করতে হতো না, কাজ মানে কাজ না করলেও দোষ, করলেও দোষ। এই জিনিস দোয়া ছাড়া জীবনে ভালো হবে না। মিষ্টি হইতো না। আমি মানতেই পারছি না। আসসালামু আলাইকুম আরবাব, প্লিজ উঠুন দয়া করে, প্লিজ প্লিজ। হ্যালো হাবিবি, ইয়াল্লা ইয়াল্লা। আজকে আমি ডিম সিদ্ধ দিছি দর্শক, জবরদস্ত ডিম। ডিম সিদ্ধটা আপনার আপার অপেক্ষা করলে দেখা যাচ্ছে ডিমটা খুব অস্থিরতায় খাওয়া হয় আজকে, এই জন্য আমি রেডি করে রাখছি। বিসমিল্লাহ। আমার মুরগির তরকারি যেটা বেঁচে গেছিল ওইটা খাচ্ছি এখন। সাথে দই খাবো, দই দই আর বাদাম। গতকালকে খাই নাই দই, সবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট দই অনেক বড় একটা ডিফারেন্স মেক করে, আমি এটা খেয়াল করলাম। আচ্ছা ঘুমাক, না 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 সময় নাই, ঘুমাক একটু বসে বসে ঘুমাক। দিদিটা পরীক্ষা আজকে স্যারের। আমি খাই দেবো। একদিকে দই খেলাম, বাদাম খেলাম, আমার এদিকে আদা পানিও খাচ্ছি। আমার কি হয়েছে ঠান্ডায় নাক মুখ দিয়ে একদম পানি ঝরে ঝরে পড়তেছে। অত স্লো খাইলে কিছুই খেতে পারবো না, সময় মাত্র 10 মিনিট। মিটি মিটি করে হাসতেছে এখন, এখন একটু ঘুম ভাঙছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। চোখাচোখি হচ্ছে দূর থেকে দুইজনে, এদিকে চোখ এদিকে চোখ, আমার নামে বদনাম করে দুজন। হুজুর কবে সময় শেষ, তাড়াতাড়ি সাহারি বন্ধ করেন না। আর মাত্র 5 মিনিট বাকি, তাড়াতাড়ি খাওয়া বন্ধ করেন, সময় শেষ। সাইফান আর মাত্র 10 মিনিট, 10 মিনিট। হুজুর বলে ফেলছে তাড়াতাড়ি, আর 10 মিনিট বেশি। ওটা গরম নেই, কুসুম কুসুম। বাবা এটাই তোমার উপকারে দিবে। 3 দিন থেকে কাপড় গোছানো হয় না, কাপড় ঠিকই ধোয়া হয়, গোছানো হয় না। 3 জনের কাপড় যতগুলো জমছে এখন সবগুলো ভাঁজ করতেছি। আর দুইটা এই আর কি আছে, রং পেন্সিল টেন্সিল বের করে নেই, মানে সব ব্যাগেই আছে। আচ্ছা থাক, নিয়ে যাক নিয়ে যাক, নিয়ে যায়, শান্তি পাইলে ভালো। তো কি অবস্থা, প্রিপারেশন ভালো তো? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সাইফান একদম করকরা হবে। চুল তো বড় হয়ে গেছে, চুলটা একটু কাটাবো এবার। হ্যাঁ না, সাইজ করতে হবে তো। আরে ভাই সাইজ করতে হবে তো, করবে না? সাইজ না করলে হবে না। কবুতরের মাংস এত ঝাল দিছি, তাও কালকে মিষ্টি মিষ্টি লাগছে। আমি আসলে ব্যাপারটা বুঝলাম না, আমার মাথা কাজ করলো না। ভাবছিলাম সেহরিতে একটু ভাত খাবো, কিন্তু ওই রাতে কবুতরের মাংস খেয়ে মানে মোটামুটি চলে আর কি, ওই রকম হাড়ি হয় নাই। ইচ্ছা মতন মরিচের গুঁড়া দিই, হাড্ডি কোথাও ঝাল নাই, মিষ্টি মিষ্টি। তেলও দিই। আসলে আম্মু যেমন রান্না করছে ওই রকম তার রান্না হবে না, কিন্তু স্বাদটা মনে হচ্ছে ওই রকম হইলে ভালো লাগতো। আরেকটু মরিচ দিব, তারপরে খাইতে না পারলে আরেক বিপদ।
রোজা থেকে তো এত ঝালও খাওয়া বিপজ্জনক, কিন্তু এসব মাংস একটু ঝাল না দিলে না কেমন জানি লাগে, মনে হচ্ছে সফট, বেশি কচি কবুতর। গরম মশলা গুঁড়া দিই একটু, লবণটাও একটু কম ছিল, একটু লবণও দিয়ে দিলাম। আমি ঘর মুছে আসছি আর আস্তে করে হালকা হিটে বসায় দিছি। এবার একটু চেহারা আসছে সুন্দর, তেলগুলো উপরে ভেসে আসছে, এখন হাইফাই হয়ে গেল দেখতে। আল্লাহ যেন সেই টেস্ট আসে। ঝাল তো দিলাম আল্লাহর মতো ভালোই। কালকে অনেক সুন্দর একটা লাউ আনছে, এটা হলো কিছুই করা হয়নি, আজকে কাটি। খোসাগুলোও ভালো, খোসাগুলো একটু মোটা মোটা কাটলে ভাজি করা যাবে, কিন্তু রমজান মাসে কে খাবে, এত খাবার লোক নেই। যা রান্না করতেছি তাই গড়াগড়ি দিচ্ছে একটু একটু। সাইফানকে আনতে যাচ্ছে, খালি জাস্ট 2টা পরীক্ষা আজকে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কোন পরীক্ষা খারাপ হয়েছে? কোনটা একটাও খারাপ হয় নাই, এটা একটা কথা এলো। সব কিছু ভালো হলে হবে? অবশ্যই কোনটা বেশি ভালো হয়েছে, সায়েন্স না লিটারেচার? দুটাই। দুটাই বেশি ভালো হয়ে গেছে, তাহলে ইজি ছিল। কালকে সাইফানের পরীক্ষাটা ডিফিকাল্ট আছে, ইসলামিক স্টাডিজ না? লাউটা খুবই সুন্দর দেখতেছে, একদম গলে গেছে। এই রমজানে ভালোই সবজি খাওয়া হচ্ছে। এটা একদম দেশি চিংড়ি তো? সোনায় খাইতেছে মাছটা আমার খাইতে হুম, অরিজিনাল দেশ, সেটা অরিজিনাল দেশ। চাষা সবসময় ভালো মাছই দেয়। আর একটা আছে চাষ ওই সাগরে। হ্যাঁ, সাইফান বাজার করতেছে। লেবু আমরা পাইলাম 60 টাকা। সাইফান আমরা কি জিতছি? 60 টাকা। চলো 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 চলো। কয়টা নিছো? 2 আলি নিছি। এলাকাতে দাম বেশি, 100 টাকায়। 120 টাকায়। মোটামুটি কেমন লাগলো বাজারে সাইফান? ভালো। ভালো লাগলো। তুমি এই বাজার আগে আসছো আমার সাথে? আসো নাই মনে হয়। মুরগির বাজারে আসছো আগে? না, আমি জীবনে প্রথম ফুড কার্টটা দেখলাম, ওই যে চিকেন। মুরগির বাজারটা ফার্স্ট, এই ফার্স্ট টাইম। এই জায়গা থেকে বুকের মাংস কিনি সব সময়। ভালো তো না? ভালোই, খারাপ না। একটু মানুষ বলে যায় না, বাটার ডিপ ফ্রিজার আছে। চিংড়ি মাছ পাইলা? বেশি মাছটা খুব দরকার ছিল, বাসায় ইলিশ ছাড়া কোনো মাছই নাই, আর একটু পুঁটি মাছ আছে, সুন্দর মাছ। এই এত বেলাতে মাছ পাওয়া যাচ্ছে? মানুষ কেবল ঘুম থেকে উঠছে, মুরগি আনছে, তার সজনা উঠছে। ইস রে, রান্না করে ফেলাম লাউ। সেই সজনা। এ কত করে কেজি? এত বুড়া? এটা শুনলে তুমি এখন হার্ট অ্যাটাক এটা তো করতে বুড়া পারো। সজনা। তাও বুড়া হইলে এটা মাথা ভালো, কাটছে? এটা ভালো। না, এই যে পাতা আনছে নাকি, দেখো এই শক্ত। অত শক্ত না, রান্না করলে নরম হয়ে যাবে। এটা করবো এখন, আবার করলে ওগুলা এই দেখো অরিজিনাল বারবিকিউ সস আনছি। ও ভালো হয়েছে। স্টেক টেক যদি করো বা যে কোনো কিছুতে দিলে, আমরা তো এখন সুন্দর সুন্দর রেসিপি বানাচ্ছি। স্টেক কোথা দিয়ে করেছে? নাই তো আর। নাই, এই যে অলিভ আনছি এটা কি? আর মেয়োনিজ আনছি, মাশরুম। মাশরুম আনছি 2টা। মাশরুমটা তো বলছিলাম আমি। মাশরুম 120 টাকা নিল। 120 কেন? না দুইটা না একটা? এক একটা। কমই আছে না? মুরগির 400 টাকা হয়েছে, দাম একটু কমছে, 450 ছিল। চিংড়ি একদম 900 টাকা কেজি, হাফ কেজি আনছি। 900 টাকা কেজি? আমার মাছ ভালো আছে। ব্রকলি একটা 50। একটু বড় সাইজের মাছ আনলে ভালো, রোজা রমজানের মাসে এত ছোট মাছ বাছা যায় না একদম ছোটও না, না। এই যে এগুলো তো বাচ্চা, কিছু কিছু ছোট। তো ওগুলো বাছা অনেক কঠিন না। কিন্তু এমনি মাছ তো ভালো। মাছ ভালো, সময়ের কাজ। সবই কষ্ট, এখন কষ্ট না করলে তো পেটে খাবার ঢুকে না। আমি আমাদের কবুতর রান্না করে ঝাল দিছি, এখন দেখো কবুতরের চেহারা চেঞ্জ করছি। ওরে বাবা, সেই এখন তো দেখি আরো লাল লাল হয়ে গেছে, তেল গড়াচ্ছে। কি আফসোস করতেছি, এত সুন্দর লাউটা রান্না করলাম,
সে যদি বলে যায় তো চিংড়ি মাছ আনবে, তাহলে লাউটা দিয়ে চিংড়ি রান্না করতাম। স্কুলটা বন্ধ দিয়ে দেবে, এই জন্য মনে হয় সাইফানা বাবা মুরগি কিনে নিয়ে আসতে, কারণ ওই বাজারটা আবার স্কুল থেকে কাছে হয়। আমরা সচরাচর 1 নম্বর বাজারে যাই না। ভালোই হয়েছে। বাসায় দুধের শর্ট ছিল, একটু বসায় মানে ঘি বের করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। ভালোই ঘি দেখা যাচ্ছিল দুধের শর্টটাতে। যারা বাসায় ঘি বানাইতে জানে তারা আসলে বাহিরের যে সব ঘি ভেজাল, বেশিরভাগ ঘি ভেজাল। দেখেন এই যে নিচে কাইট হবে, এই যে তেলটা, এটা হচ্ছে ঘি। এটা আপনি যেমন বেশি পুড়াইলে একটু কালচা বেশি হবে, একটু এমন খেলে সোনালি হবে। আর একটু আমি পুড়াবো। অল্প ঘি হয়েছে, কিন্তু সারা বাসায় যে ঘিয়ের মিষ্টি ঘ্রাণটা, সেটা একদম ভেসে গেছে। বাসায় আম্মু যখন ঘি বানাইতো এই কাইটটা দিয়ে মুড়ি মাখাইতো, মানে ঘিটা তুলে নিয়ে ওই যে নিচে যে দেখতেছেন দুধের স্বরের, ওটার সাথে চিনি মিক্স করে মুড়ি দিয়ে যা লাগে না। ওটা কালো কালো হইতে হবে, কালো হইলে ঘিটা হয়ে যায়। অরিজিনাল ঘি অল্প হইলেও একটা শান্তি আছে, ঠান্ডা হলে একটু চেহারাটা চেঞ্জ তখন দেখা যাবে। আজকে সবজি খিচুড়ি বসাই দিছি, আর এদিকে স্যান্ডউইচ বানাই নিচ্ছে। ওই দিনকার এই যে ভিতরের পুর ছিল সেটা দিয়ে। সাইডেরগুলো ফেলতে যায়, বলি কেন ফেলবো, আজকে এইভাবে বানাই। এক আপু কমেন্ট করছিল, আপু এগুলো ফেলার দরকার কি? মাঝে সাঝে একদম বাইরের মতন করে দিতে ভাল লাগে, এই জন্যই, আর কিছুই না। ফ্রিজে এখন রেখে দেই, আর ইফতারের আগে একবারে বের করব। এই যে আমার খিচুড়ির চেহারা, ঘ্রাণ কি যে সুন্দর আসছে। ল্যাটকা খিচুড়ি বলে না, এটা হয়েছে ল্যাটকা খিচুড়ি একবারে। বাচ্চার জন্য খুশি হয়ে তার বাবা স্ট্রবেরি কিনছে। আমি যে বলি না, মানুষের রোজা রমজান মাসেও মানে ইমান বলতে একদম কিছু নাই। দেখেন 6টা স্ট্রবেরি একদম পচা, আর এইগুলো সবাই দেখেন, এই দেখেন। তাহলে আমি বাচ্চাটাকে দিবটা কি? আমার এমন দুঃখ লাগতেছে। এই কয়টা তাও একটু খাওয়া যাবে, তাও ভিতরে ভিতরে মানে ওই যে পচা পচা ভাব হয়ে গেছে। এই কয়টা একটু তাও ভালো আছে। এই যে এটা খারাপ, এটা এই যে এখানে গেছে, এই যে। তাহলে চিন্তা করেন, মানুষের ইমান বলতে কিছু আজকাল আছে। 2, 4, 6, 8টা জিনিস খারাপ, আর হলো 2, 4, 6, 7টা ভালো। মানে অর্ধেকটাই একদম, টাকাটাও নষ্ট। মানুষের ইমান মানে আল্লাহ এগুলার বিচার করিও, আর কিছু বলবো না। যারা এইরকম মানুষ ঠকানো ব্যবসা করে, রোজার মুখে বলতেছে, আসলে ভিতর থেকে একটা বদ্দোয়া আসে। আসরের নামাজ আদায় করে বাসায় এসে দেখি আপনাদের আপার হাতে সৌদির 3 ফল। 3 ফল, ওয়াতিনি ওয়াজ আমাদের 3 জাইতুন। ফল আজকে প্রথম আমরা খাবো সৌদি থেকে আনারটা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি সুন্দর রশিতে থাকে এটা, দেখেন। এই যে দেখলাম ফেসবুক পেজে এই যে 3 ফল পর্যন্ত বিক্রি করতে সৌদির। হ্যাঁ, এমন এরা না রশিতে এমন করে গাঁথে। হ্যাঁ হ্যাঁ, আঞ্জির এখনো খাই নাই তো আমরা। হ্যাঁ, আমরা আজকে প্রথম খাবো। শরবত বানাই দিই। আঞ্জির, 3 ফল, ফিগ, কতগুলো নাম এটা। কি তো আজকে আমরা যে শরবতটা বানাবো সেটা হচ্ছে খুবই স্পেশাল। আপনি এই রোজার মাসে আমি রেকমেন্ড করব, ইফতার হোক সেহরিতে হোক, এটা খাইলে আপনি ইফতারে খেলে আপনার তারাবি আরামে পড়তে পারবেন, কোনো কষ্ট হবে না। সেহরিতে খাইলে তো সারাদিন রোজা রাখতে কোনোই কষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। কী কী ইনগ্রিডিয়েন্টস আমি দেখাই দিই। আর ইদানিং তো আপনারা দেখতেছেন আমরা শর্টস বানাচ্ছি, আমাদের ফেসবুকেও যাচ্ছে রিলস হিসাবে, ইনস্টাগ্রামে যাচ্ছে রিলস হিসাবে, ইউটিউবে শর্টস, এবং টিকটকেও আমাদের কিন্তু একটা ছোটোখাটো পেজ আছে, মানে খোলা আছে, ওটাও আপনারা ফলো করতে পারেন। হ্যাঁ, কলার ব্যবস্থা করি। অবশেষে এই কলাটা একা একা কত খাওয়া যায় বলেন? সাইফানের পাপা কলা খায় না, সাইফান খায় না, এখন সবগুলি খাওয়াবো কলা। রোজার মাসে না কেমন যেন টাইম হয় না, সেহরিতে খাবো কিন্তু এই যে 3 ফল দিব, স্ট্রবেরি দিব, আর হচ্ছে কলা দিব, বাদাম দিব, সবকিছু চিয়া সিডস দিব, আর খেজুর দিব। আর খেজুর দিব, আর কি দিব সেটা আপনারা শর্টসে দেখে
সব রেডি করতে রেডি করতে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, গত রমজানে একজন মানুষ ভাইরাল হয়েছিল না, ওই যে তরমুজ কাটতে বলতে ওই কিরে ওই লোকটা কোথায়, আমি জানি না, গত রমজানে হয়েছিল না ভাইরাল, মনে তো তাই হচ্ছে। যাই হোক, লোকটাকে খুব মিস করতেছি। জীবনে প্রথম তরমুজ কাটি, জীবনে প্রথম। সাবধানে বিসমিল্লাহ। কাটবো মিডল দিয়ে, ধুয়ে নাও আগে, একটু ধুয়ে নাও তাহলে। জীবনে কাটি নাই, জীবনে কি আছে, দেখো নিজের মুখে শেয়ার হচ্ছে। সত্যি কাটি নাই, সত্যি কাটি নাই। কাটছি নাকি মনে পড়তেছে না, তাহলে বুঝো। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। জোরে এটা ধরো বটিটা। এই 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 এটা কি, এটা আল্লাহ, মাছ খাইছো। ওই কিরে হইল না দর্শক, যে ভাইরাল সেও নাই, তরমুজও শেষ। ধরো দাঁড়াও, কি হয়েছে, আমি কাটি, ক্যামেরা ধরবো কাটি। না? তুমি ক্যামেরা ধরো, কেমন লাগে দেখো ক্যামেরা ধরতে। বিসমিল্লাহ। ওইভাবে না, আচ্ছা, এখান থেকে, ওইভাবে না, এখান থেকে, এইভাবে। হ্যাঁ বিসমিল্লাহ। এখানে একটু ঠাসো, নাহলে বটি তো উঠে। পুরো দেহ দিয়ে ঠাসাচ্ছি, এই জিনিসটা তো কাজ শেখা রাখা ভালো। ভালো তো। এই দেখ সরো তো। এই যে দেখছো, এই আমার বউ যদি আমাকে কাজে না তুমি কি উৎসাহ তুমি দেয়, কি এখন আমার তরমুজটা ফেলায় থেতলাবা, যদি ওইটা আমি তাও একটু নষ্ট ভুল করি, করবা। যদি আমার বউ আমাকে একটু না সাপোর্ট করে, তাহলে আমি কিভাবে রান্না শিখবো? দিব কাটো, বটি উল্টে গা যেন কাটে না। কি সুন্দর কাটতেছি, এ আল্লাহ, তুমি এর মধ্যে অলৌকিক ভাবে মিষ্টি আচ্ছা দিয়ে না দাও। না না, ওইটাই আমাদের যথেষ্ট। আচ্ছা, ক্যামেরা ধরতেই হলো শেষ পর্যন্ত। এটা আর কি, এখন আর আর কাটবা না, তোমার বড় এখান দিয়েই খাবা। এইভাবেই খাবো, কাটতেছো কেন? ধরে ধরে খাবো। চেহারা কি, চেহারা খারাপ, কিন্তু আল্লাহ যদি এর মধ্যে মিষ্টি দিয়ে দেয়, রাখে আল্লাহ মারে কি? আরে মিষ্টির জন্য না, এটা হলো শুকনা তরমুজটা। না এইভাবে খাওয়া যাবে না, না টেবিলে, এই যে সাইজ ভালো না। ও, এখান থেকে ধরে কিভাবে করবে ইফতারের টমায় সেটাও ঠিক। দিব কাটো কাটো, নাকি এইভাবে রাখবো? এভাবেই রাখো, বড় বড় পিস থাক আজকে। হে আল্লাহ, আবারও বলতেছে তুমি অলৌকিক ভাবে এর মধ্যে মিষ্টি দিয়ে দাও। আরে মিষ্টি দিয়ে কি কাম আসে, যদি ভালো না হয় ফুসকা। আরে ফুসকার মধ্যে যদি আল্লাহ মিষ্টি দিয়ে দেয়, তুমি কি করবা? তো মিষ্টি তো দিয়ে যদি দিতেই স্বাদ পারে, হয়ে যায়, ফুসকা দেখতে যদি হয়, কিন্তু স্বাদ হয় ভিতরে কেমন? মানে রসালো নাই, খুশক কি বল- আল্লাহ এর মধ্যে রস দিয়ে দাও, রস আর মিষ্টি দিয়ে দাও, যাও। বিশ্বাস মানে করো, এটা আজকে অলৌকিক ঘটনা যদি ঘটে, এই দেখো তো, এটা কি তরমুজের মধ্যে হলুদ হলুদ, আল্লাহ এই হলুদটাকে তুমি মধু বানাই দাও। এই যে হলুদ ফেলেই তো দিলা। ওগুলা কি আল্লাহ জানো, এই তোমার পেঁপের মতন অবস্থা হয়েছে। এই আমার পেঁপে ভালো ছিল। ওরে পেঁপে ভালো, হ্যাঁ, আমার পেঁপে অনেক মজা ছিল। হলুদ আমি আর কিছু বলবো না। কেন, আমার পেঁপে ভালোই তো লাগছে, মানে মধু মিষ্টি না, কিন্তু পেঁপেটা তো খারাপ না, খাওয়া গেছে, অখাদ্য না। এই দেখছো, এটা একটু বেটার না? এটা একটু বেটার। আল্লাহ তুমি এইটাকে বেটারের থেকে সবগুলা বেটার বানাই দাও আল্লাহ। এই দেখো এখানে কি, এগুলো মানে অনেক আগের, ওরা মানে আগের ফ্রোজেন আগের করছে, আগের। মনে হয় গত বছরেরটাই এখন মারতেছে। হ্যাঁ ফ্রোজেন করা, জানি নাকি। সমস্যা নেই, আল্লাহ যদি এটা খারাপও হয়, আমরা এটাকে জুস বানাই দিব, কিন্তু ওয়েস্ট করবো না ইনশাআল্লাহ। চলো অতগুলি কাটতেছি। মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম যে জীবনে প্রথম তরমুজ কাটলাম, যে একটু ওই কিরে হবে। এই সিলটা নেওয়া যায় না, বউ ওই দিল গাইল দিল। কই গাইল দিলাম, মিথ্যা কথা মানুষের নামে কও কেন? গাইল দাও নাই? এটা গাইল মানে আমাকে না কাজ করতেও দেয় না, কাজ না করলেও দোষ, করলেও দোষ। কি যে একটা পাইছো না। আচ্ছা, আমি যে কাজ করছি, তোমার কি আমার সহ্য হচ্ছে? খালি বাধা দাও না, বলো। করো কাজ, করতে যায় তরমুজটা ফেলতে যায়, ওটা আবার তুমি ঘাটে। ঠেকাইছো তো, তুমি তো পড়তে দাও নাই। না এটা যদি ঘাটে যায়, তাহলে আমার তো এটা কালকে খাওয়া লাগবে না, এটা যত্ন করে রাখতে হয়, এটা বুঝতে আবার হবে, বউ না অনেক যত্নবান, বুঝছেন? এটা বুঝতে লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিনিস নষ্ট করা যাবে না। আমাদের লেটকা খিচুড়ি একটু, রেসিপি নেই সিক্রেট রেসিপি। আমাদের লেটকা খিচুড়ি সিক্রেট রেসিপি আপনাদেরকে কোনোদিনও বলবো না, কিন্তু যারা আমাদের ঈশ্বরদীর দর্শকরা, মানে এই দেখো এটা কি নরমাল মনে হচ্ছে তোমার? অ্যাবনর্মাল, এটা একদম রাইট। দর্শক, অ্যাবনর্মাল লেটকা খিচুড়ি রেসিপি যদি চান, যদি 15-20 জন যদি কমেন্ট করে অ্যাবনর্মাল লেটকা তাই খিচুড়ি, রে, হওয়া তাহলে এই রেসিপি, এখন এটা আমার বাসায় হওয়া না উচিত। এই রেসিপি শেয়ার করবেও না। এটা খালাম্মার বাসায় যায় করা যাবে। এই রেসিপি আসলেই সম্ভব না, এখন চাইলেও সম্ভব না।
বুঝে নাই? বুঝতে পারছি, দর্শকরা বুঝলেই হলো। দর্শক সমঝদার কে লিয়ে ইশারা কাফি হয়। আর আমি মনে করি আমাদের দর্শকরা অনেক ট্যালেন্টেড, অনেক বুদ্ধিমান। কারণ আপনারা বুদ্ধিমানের পরিচয় দিয়ে দিন। কবুতরের মাংস দিচ্ছি। জানালার ফাঁক দিয়ে টিকটক দেখতে পাচ্ছি আমরা। এই সময় লেবুগুলো যে এত সুন্দর, কিন্তু দামটা যদি কম হতো। আজকে তাও সাইফান বাবা 60 টাকা হালি আনছে। ভাবা যায় 20 টাকা হালি তাও মানা যায়। মানে মানুষ খালি জবাই করা, ওই যে যেখানে বেশি লাগে সেখানে অল্প দিচ্ছি, এটাই। এখানে বড় বড় 2টা লেবু দিলে কি যে স্বাদ হবে। 2 পিস রাখলাম, সাইফানের বাবা রাতে খাবে, আমি একটা খাবো, আর এখানে দিলাম। আজকের আয়াত, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আজকের হাদিস, তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না, গুপ্তচরবৃত্ত করো না, কৃত্রিমভাবে দাম বাড়িও না, পরস্পরের প্রতি হিংসা পোষণ করো না, বিদ্বেষ রেখো না, পিঠ ফিরিয়ে দূরে সরে যেও না, বরং আল্লাহ বান্দা হিসেবে ভাই ভাই হয়ে বসবাস করো। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহারি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করা উচিত নয় যাতে সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। একজন অভাবীর ঘরে একবেলায় খাবার পৌঁছে দিন। কখনো অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে গোপনে কিছু সাদগা করা অন্তরকে হালকা করে। এটি ভুলের ক্ষত পুষিয়ে নেওয়ার একটি সুন্নহসম্মত উপায়। তাহলে আর দেরি নয়, এই আমলটি শুরু করব আজ থেকে ইনশাআল্লাহ। সুন্দর, বইটা খুবই সুন্দর। আপুকে অনেক অনেক ধন্যবাদ। তোমার দোয়ায় তরমুজ ভালো হয়ে গেছে। স্যান্ডউইচটা কি মজা, ঠান্ডা ঠান্ডা। ফ্রিজে রাখছিলাম আজকে। আমার দোয়া নাকি কবুল হয়েছে, দেখি। আলহামদুলিল্লাহ। মানে ও যেই পরিমাণ খারাপ দেখতেছিল সেই পরিমাণ পুরাই বিপরীত। পুরাই বিপরীত হয়েছে। মন থেকে দোয়া করছি, জানো, এই জিনিস দোয়া ছাড়া জীবনে ভালো হবে না। মিষ্টি হইতো না। আমি মানতেই পারছি না, আলহামদুলিল্লাহ। সত্যি আমি মানতেই পারছি না। আল্লাহ এটার মধ্যে রহমত দর্শক সাক্ষী, করেছে। দোয়া কবুল হওয়ার সাক্ষী। বুঝলা? ওহ, বিশ্বাসই হচ্ছে না। এটার মধ্যে রসও আসছে, দেখো দেখো। এটাও তো রসালো। আল্লাহ, একটু আগে কাটার সময় খড়খড়া। স্যাফরনটা খাই দেখো তো। এটা আরো সেই সুন্দর স্মুদি বানাইছে আজকে। আপনাদেরকে দেখাইলাম না, সব খালি ব্লেন্ডার করবেন একসাথে। সাইফানের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস হচ্ছে ওয়াটারমেলন। সাইফান, তুমি জানো এটা কিন্তু মিষ্টি হওয়ার কথা না। কালার কিন্তু রেড না, ডিপ রেড না, তাই না? পিঙ্ক। এটা পানি ছিল না, কাটার সময় ড্রাই। হ্যাঁ, পানিও চলে আর আসছে। এখন এটার মধ্যে পানি চলে আসছে। সাইফানের আল্লাহ কি রহমত করছে। বেস্ট। এটা আরো ভালো। দেখো পানি পড়তেছে, আমার হাত বেঁচে তো কাটার সময় ড্রাই। এটা আসলে আল্লাহ সবকিছুর মধ্যেই পারে। শুকনা জিনিসে ভিজা পানি দিতে হবে। হ্যাঁ, দেখো একটু মনের মতন করে ডাকলেই খারাপ জিনিসটা ভালো হয়ে যেতে সময় লাগে না। মারাত্মক একটা হেলদি জুস, মারাত্মক। মানে ওইটা খাইলে আর এগুলা কিচ্ছু খাওয়ার দরকার নেই। এটা খাইলে আমি সাজেস্ট করব তারাবির নামাজের আগ দিয়ে খাবেন। যেমন এখন ইফতারে খাইলাম, ইনশাল্লাহ তারাবি আরামে যাবে। আর সেহেরিতে খাইলে রোজা তো মনে করেন পানির মতন যাবে ইনশাল্লাহ। অবশেষে নামাজ পড়ে আসে লেটকা। কঠিন স্বাদ, ঝাল ঝাল। ঝাল ভালো গেছে না? এটা ওই যে তাবারক হয়েছে, ঈশ্বরদীর ফর্মুলা ব্যবহার করছে তো, ঈশ্বরদীর মতনই হয়েছে। সর্দির মতনই হয়েছে। তার ইফতার সে আজকে গেলে কিচ্ছু খায় নাই, সবই ধরা আছে। ওই যে জুসটার ভারী না। রাত বাজে 11:15। তারাবির নামাজ পড়ে আসার পরে ডিনার করতে করতেই রাত হয়ে যায় আর কি, মানে 11টা বেজে যায়। এনিওয়েজ, আজকে
অনেকগুলো কমেন্ট পড়লাম, বেশিরভাগ মানুষজন ওই যে আপনার আপা যে কাকদেরকে খাওয়াইছে সেটা খুব ভালো লাগছে আপনাদের। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন। আর সুইটি লেগছে আজকে ব্লগের বেস্ট পার্ট হলো কাক সাথে কাম্মি আপু সুন্দর দেখে মন ভরে গেল। আর রমজানের ব্লগ দারুণ হয়, আমার খুব ভালো লাগে। কবুতর, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আর থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.